হ্যালো ফ্যামিলি, শ্রীজ লাইফ কর্নারে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা চটজলদি রেসিপি শেয়ার করব। তা এই চটজলদি রেসিপিটা আমি প্রায় করে থাকি। আর আমার মেয়ের যেহেতু একটু বাইরের খাবারের প্রবলেম হয়, এটা আমি ঘরোয়া বিরিয়ানি বলেই ওকে করে দিই, আর ও খুব ভালোভাবে খায়। তো তৃষার যেহেতু আগের দিন রেজাল্ট বেরিয়েছিল এবং ও আমার কাছে বলেছিল যে মা একটুখানি ঘরে বিরিয়ানি করো। তো আমি অফিস থেকে এসে অত তামঝাম করে বিরিয়ানি করার সময় পাই না, তার জন্য আমি এরমভাবে বিরিয়ানিটা করেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ঘরের চাল দিয়েই করেছিলাম, তোমরা চাইলে বাসমতি রাইস দিয়েও করতে পারো। একদম সিম্পল মাংস রান্নার জন্য যে মশলাটা লাগে, আদা পেঁয়াজ রসুন বাটা, সেটাই ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি মাংসটা দিয়ে দিলাম। এবারে মাংসটাকে আমি ভালো করে কষে নেব, মানে মাংস রান্না যতটা করার দরকার পুরোটাই আমি মাংসটা ভালোভাবে রান্না করে নেব। মাংস রান্না হয়ে গেলে তারপরে আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আমি কিন্তু নুনটা আগে দিইনি, নুনটা আমি পরেই দিয়েছি। আচ্ছা, নুনটা দিয়ে নেবো। এবার নুনটা দেওয়া হয়ে গেলে তারপর আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মাংসটা আমি আরেকটু পরিমাণ মতন কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন চাল, আর হচ্ছে কি পরিমাণ মতন জল। চাল আর জলটা একটুখানি, জলটা পরে দেবো, আগে চালটা দিয়ে একটুখানি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে আলু ডিম দিয়ে প্রেশারটা ঢাকনা দিয়ে দেবো। আচ্ছা, আমি একটু চামচ মতন ঘি দিয়েছি। তোমরা যদি ঘি না খাও তাহলে না দিলেও মাংসের যা তেল আছে তাতে যথেষ্ট পরিমাণে তোমার রাইসটা ভালোভাবে কুক হয়ে যাবে। তোমরা আলাদা করে তেল বা ঘি না দিলেও চলবে, কিন্তু আমি একটুখানি ঘি দিয়েছিলাম, ঘিয়ের গন্ধ বেরোলে ভালো লাগে। তো দিয়ে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। এরপরে আমি দেব হচ্ছে 3টে সিটি। এবারে হচ্ছে কি জলের পরিমাণটা আমি বলি। জলের পরিমাণটা হচ্ছে কি তোমরা চালটা সমান করে নিয়ে তার ওপরে যেন জলটা 2 কর মতন থাকে, একটা আঙ্গুলের 2 কর মতন যেন জল থাকে, এতটাই জল দেবে। এর থেকে বেশি জল হয়ে গেলে কিন্তু এটা পুরো খিচুড়ি হয়ে যাবে। তো যাই হোক, তো তারপর প্রেসারে সিটি দিয়ে নামিয়ে নিলেই তোমাদের তৈরি হচ্ছে গিয়ে ঘরোয়া মতন বিরিয়ানি। এটা বাচ্চারা খুব আঙুল মানে চেটেপুটেও খাবে, আঙুল চেটেপুটেও খাবে, আর করতেও খুব তাড়াতাড়ি। কি বানানো হয়েছে? আচ্ছা, খেয়ে এরপরে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ? কেমন হয়েছে বল। অসাধারণ। বাবা গরম গরম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যেও, আমার বন্ধু হয়ে যেও। টাটা।